দেখেন কি পরিমাণে স্রোত, চেষ্টা করার পরেও পারলাম না। ঝর্ণার একটা ফিল। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা বন্ধুরা মিলে রাবার ব্রিজ গোসল করতে যাব এবং ওইখানে গিয়ে অনেক মজা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনারা মজা পাবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা রওনা করে ফেললাম রাবার ব্রিজের উদ্দেশ্যে। বন্ধুরা, যে পরিমাণে গরম পড়ছে, যাই হোক, যেহেতু আজকে একটু বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা, যাই হোক, ঠান্ডা না দুপুরবেলা, তারপরেও গরম করতেছে, প্রচুর গরম। এইখানে সবাই এক জায়গায় হলাম। এক জায়গায় হওয়ার পরে এইখান থেকে সবাই আবার একসাথে যাওয়া শুরু করলাম। সবাই মিলে একসাথে যাচ্ছি গাইস, অবশ্যই মজা হবে, আনন্দ হবে, দেখবেন গাইস। দেখেন টান, দেখেন আমার টুপি উড়াই ফেলতেছে। টুপি যদি এক হাত দিয়ে না ধরতাম, টুপি আজকে শহীদ। গাইস, সাপড়ি রাইডার বুঝতে হবে। সাপড়িদের টান দেখেন, কার আগে কে যাইতে পারে, উড়াধুরা টান। এখন টানাটানি যাই করুক, একটু পরে সাপড়িদের ঠান্ডা হতে হবে, কারণ একটু পরে যে আধুনিক সুন্দর রাস্তা বের হবে, ওই রাস্তাতে গাড়ি টানা সম্ভব না। ওই রাস্তাতেই বোঝা যাবে যে কে কত বড় সাপড়ি। তো দেখতে দেখতে আমরা শিবিডাঙ্গি বাজার পার করে ফেললাম। বাজারটা বেশি একটা বড় না, ছোট একটা বাজার। তো যাই হোক, তারপরে আমরা আবারও দেখতে দেখতে চলে আসলাম সায়দাবাদ বাজারে। তো এইটাই হইতেছে সায়দাবাদ বাজার। এইখান থেকে আমাদেরকে সামনে গিয়ে ডানে মোড় নিতে হবে, ওইদিকে গিয়ে আর কি, ওইদিকে আমাদের রাবার ব্রিজের রাস্তা। তো চলেন আমরা চলে যাই তাড়াতাড়ি। এইখানে ওরা কয়েকজন পেট্রোল নিতে গেছে, তো আমরা ওদের জন্য এখন দাঁড়াবো না। তো সরাসরি আমরা এখন চলে যাব আমাদের সেই আধুনিক রাস্তা দিয়ে। তো বন্ধুরা, আমরা সায়দাবাদ বাজার থেকে হাতের ডান দিকে যে রাস্তাটা, সেই দিকে আমরা রওনা করলাম। এদিক দিয়েই যাওয়া যায়, তো অন্য পাশ দিয়েও যাওয়া যায়, কর্তিমারি দিয়ে ঘুরে। ওই দিকে আমরা যাব না, তো এই দিক দিয়ে আমরা যাব। এখানে ওরা কেন জানি দাঁড়াইলো, জানি না। তো যাই হোক, আমরা চলে আসলাম সেই আধুনিক রাস্তায়। তো গাইস, দেখতে পাবেন এখন রাস্তার কি অবস্থা। তারপরেও দেখেন সাপড়িদের টান কমছে না। তো যত যাই করুক, এখন টান একটু কমাতেই হবে, এখন আর সাপড়িগিরি খাটবো না। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভাঙা রাস্তা। আরও বৃষ্টি হওয়ার কারণে, বেশি বৃষ্টি হয় নাই, বেশি বৃষ্টি হইলে এক হাঁটু করে কাদো হইতো, বেশি একটা বৃষ্টি হয় নাই। তারপরেও রাস্তার দেখেন কি করুণ অবস্থা। সামনে আরও খারাপ, সামনে আরও অনেক বেশি খারাপ। এখানে তাও মোটামুটি ভালো আছে। এই যে দেখেন, আধুনিক সুন্দর বাংলাদেশের, মানে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল রাস্তা। দেখেন কি পরিমাণে সুন্দর রাস্তা। ঝাঁকাঝাঁকি দেখে হয়তো বুঝতেছেন যে কি পরিমাণে ভাঙাচোরা। এই যে দেখেন কি পরিমাণে রাস্তায় কাদো। দেখেন রাস্তার অবস্থা দেখেন। এই হলো ডিজিটাল বাংলাদেশ, আর ডিজিটাল বাংলাদেশের পাবলিক রোড। দেখছেন কি অবস্থা? এই দেখেন এইখানকার অবস্থাটা একটাবার দেখেন। রাস্তার মধ্যে কতটুকু করে পানি জমে আছে। এই জায়গা দেখে কি মনে হইতেছে জানেন? যাওয়া বাদ দিয়ে দিই। দেখেন সবাই নামাই দিছে, যার যার মতো একা একা যাইতেছে। দেখেন কি পরিমাণ, এখানে তো আর তিনজন নিয়ে যাওয়া সম্ভব না, বিপদ হইতে পারে। তো দেখেন ছাত্রীরাও সব থামে গেছে, সবাই নামাই দিয়ে যার যার মতো গাড়ি পার করতেছে। এত খারাপ রাস্তা বলার বাইরে। এইখানে দেখেন সবাই নাইমা দেখতেছে যে কে কিভাবে গাড়ি পার করে। দেখেন দেখেন অবস্থা, রাস্তার কি একটা বেহাল অবস্থা। তো যাই হোক, সব বাধা অতিক্রম করে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রাবার ব্রিজের কাছাকাছি। তো এইখানকার রাস্তাটাও অনেক খারাপ, এখানে ইট বিছানো আছে রাস্তাতে, তারপরেও রাস্তাটা অনেক খারাপ, ভাঙাচোরা। তো দেখতেই পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। তো সবাই চলে আসছে, আরও কয়েকজন সামনে দিয়ে আসছে, ওরা অন্য রাস্তা দিয়ে আসছে। তো সবাই আমরা এই জায়গায় এক জায়গায় হলাম। তো বন্ধুরা চলেন আপনাদেরকে এই জায়গার ভিউটা একটাবার দেখাই। ভিউটা কতটা সুন্দর, হয়তো ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, আসলে সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর। আপনি যদি ছোটোখাটো, মানে কুড়িগ্রাম জেলায় তো আর কোনো সমুদ্র নাই, সমুদ্রের মতো সি বিচের মতো যদি একটা ফিল পাইতে চান, তাহলে আপনাকে আসতে হবে রাবার ব্রিজে। তো এইখানে
সবাই আর কি যার যার মতো নামা শুরু করছে। তো আমিও গাইস লাভ দিয়ে দিলাম। তো দেখেন আপনাদেরকে দেখাই কতটা সুন্দর লাগে এই গরমের মধ্যে। ভাবেন একটাবার এই গরমের মধ্যে এইরকম একটা সুন্দর জায়গায় আসছি, অনেক ভালো লাগতেছে। দেখেন জায়গাটা আসলে সত্যি অনেক সুন্দর। তো দেখেন এখানে তাড়াহুড়া পারাপারি সব কিছু চলতেছে। কি পরিমাণে স্রোত দেখেন, দাঁড়ায় থাকা যায় না, শরীর ব্যালেন্স করা অনেক কষ্টদায়ক হয়ে যায়। দেখতে পাচ্ছেন লোকজনের অভাব নাই, আমরা কয়েকজন আসছি, আগের থেকে অনেকে আছে। তো যেহেতু অনেক গরম পড়ছে সবাই আসে আর কি। দেখেন কি পরিমাণে স্রোত, দেখেন ছোট বাচ্চা, তারপরেও কতটুকু ব্যালেন্স। ওদের বাড়ি কাছেই তো, সারা সময় এই জায়গায় লাফালাফি করতে থাকে, ওদের সমস্যা নাই। দেখেন গাইস একটা চ্যালেঞ্জ নিয়েছি যে উপরে উঠবো। দেখেন চেষ্টা করতেছি উপরে ওঠার জন্য, যে পরিমাণে স্রোত মনে হয় উপরে ওঠা সম্ভব না, তারপরেও চেষ্টা করতেছি উপরে ওঠার। দেখেন কি পরিমাণে স্রোত, চেষ্টা করার পরেও পারলাম না উপরে ওঠার জন্যে। তোরা ওখানে সবাই বসে বসে মজা করতেছে। তো ভাইটা হাসতেছে দেখলাম। আবারও চেষ্টা উপরে ওঠার, দেখি এবার পারি কিনা। না, এবারও ওঠা সম্ভব হলো না। ওঠা যায় না এমন না, কষ্ট হয়, অনেক পরিশ্রম করা লাগে উপরে উঠতে গেলে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানির স্রোত। বৃষ্টি হওয়ার কারণে পানি আরও বাড়ছে, তো এই কারণে আরও স্রোত আরও বেশি। অন্য সময় এতটা স্রোত থাকে না, যখন পানি কম থাকে তখন বেশি একটা স্রোত থাকে না। এখন আরও পানির স্রোত অনেক বেশি। জায়গাটা সত্যি অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে সবাই দাঁড়ায় অনেক মজা করতেছে, যে যার যার মতো লাফালাফি ঝাপাঝাপি করতেছে। কেউ কেউ ফটোগ্রাফি করতেছে, কেউ ভিডিওগ্রাফি করতেছে। দেখেন এইখানে একটা রশি বাঁধা হয়েছে এই কারণে যে কেউ যাতে ভাইসা না যায়। এই পাশে আমাদের কিছু চুতি হলো, আরো কিছু আছে ওই পাশে। দেখেন বাতিজা, দেখেন ভাইসা যাইতেছে, ধরার মতো কেউ নাই। বাতিজাকে ধরার মতো কেউ নাই, বাতিজা ফাইনালি ভেসেই গেল। ঝর্ণার একটা ফিল, যেহেতু এটা ঝর্ণা না তারপরেও ঝর্ণার মতো লাগে দেখতে। তো বিদায় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওতে কোনো ভুল হলে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আরও কোনো নতুন একটি ভিডিওতে।